অনন্য মামুন চাপাবাজি কইরা আমাদের হল মালিকের ছবি দিচ্ছে। এই দেখেন পুরো হল খালি আমার। কারেন্ট বিল, হাউস ভাড়া, ছবির টাকা অনেক লস আমার ছবিতে। ২৫০০-এর এক সিনেমা হলের মালিক তিনি বলছিলেন যে অনন্য মামুন শুধুমাত্র কথার মাধ্যমে ফুলঝুরি দিয়ে আমাদেরকে সিনেমাটি দিয়েছেন, কিন্তু দর্শক পাচ্ছি না। এই অভিযোগের বিপরীতে কি বলবেন? আমি এরকম অভিযোগ আমি দেখি নাই, আপনার কাছে প্রথম শুনলাম। আর সবচেয়ে বড় কথা, ছবিটা সব জায়গায় ভালো যাচ্ছে। একটা দুটো উপজেলা শহরে আপনি জানেন এখন পলিটিক্যাল সিচুয়েশন খারাপ, সেখানে খারাপ গেলে ওটার সাথে ছবির কম্পেয়ার করাটা ঠিক হবে না। এক সপ্তাহ হলো মুক্তি পেয়েছে দরদ, সব মিলিয়ে এখন আপনার অবস্থা কি, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আজকেও অলমোস্ট ইভিনিং এবং বিকেলের সবগুলো শো হাউসফুল, ভালো লাগছে। ঈদের মতোই মনে হচ্ছে। ঈদ ছাড়া আসলে শাকিব খানের সিনেমা কতটুকু হিট করলো এবং এই ঝুঁকিটা কেন নিলেন? আসলে দেখেন, আপনি কাউকে না কাউকে তো ঝুঁকি নিতে হবে, নাহলে তো হলগুলো বন্ধ হয়ে যেত, তাই না? তো অ্যাকচুয়ালি এই ঝুঁকিটা নাই, সাজেশনটা শাকিব ভাইয়ের কাছ থেকেই নিয়ে আমরা চেষ্টা করছি যে দেশের এই মুহূর্তে আমরাও যদি দেশে দেখেন সবাইকে কিন্তু দেশ গড়ার কাজে অংশীদারিত্ব নিতে হয়। তো আমরা এই ছবিটা এই জন্যই রিলিজ করছি যাতে আমরাও একটা অংশীদারিত্ব থাকি। দর্শকরা অনেকেই বলছেন যে ছবিটা শেষ মুহূর্তে গিয়ে বলা যাচ্ছিল না কি হবে। এই যে এই সাসপেন্স ক্রিয়েট করাটা করতে কতটা কষ্ট হয়েছে? দেখেন, ওটা তো চেষ্টা করা, গল্প নিয়ে আমরা অনেকদিন কাজ করার চেষ্টা করেছি। তো সেই জায়গা থেকে এটা ওইভাবেই করা হয়েছে এবং এটা অনেক দিনের প্ল্যান ছিল। দর্শকদের সাথে নিশ্চয়ই কথা হয়েছে দর্শকদের সাথে নিশ্চয়ই কথা হয়েছে এবং সাকিব ভক্তদের পাগলামিও আমরা দেখেছি হলে হলে। সারা দেশের কি খবর? রাজধানীতে তো পাগলামি দেখছি। আমি বললাম যে প্রত্যেকটা জেলা শহরে খুব ভালো, উপজেলা শহরগুলোতে অনেক জায়গায় সেল খারাপ আছে, এটা আমি অস্বীকার করব না। কারণ আমি তো বললাম উপজেলা শহরগুলোতে পলিটিক্যালি একটা প্রবলেম চলতেছে, এটা সবাই আপনারা জানেন। আর এটা নর্মাল সিচুয়েশন কিন্তু না, নর্মাল একটা সিচুয়েশনের সাথে কম্পেয়ার করলে হবে না। তবে আদারওয়াইজ আমি বলি এটা একটা হিট ছবি কনফার্ম। বাংলাদেশের খবর তো জানলাম, আরও ২২টি দেশে মুক্তি পেয়েছে এমনটি বলেছিলেন। ২২টা দেশে কিন্তু একসাথে রিলিজ হয়নি, গ্রাজুয়ালি রিলিজ হচ্ছে। যেমন এখন মনে হয় 11টা কান্ট্রিতে চলতেছে, প্রত্যেকটা জায়গায় খুব ভালো সেল রিপোর্ট, খুব ভালো। দোয়া করবেন। আর আপনাদের মাধ্যমে আমি একটা কথাই বলতে চাই যে পাইরেসি কিন্তু একটা চলচ্চিত্র ধ্বংসের সবচেয়ে বড় উপায়। তো আপনারা যারা পাইরেসি দেখছেন তারাও চেষ্টা করেন পাইরেসিটিকে রোধ করার জন্য, কারণ এই সময় যদি দরদ হেরে যায় ইন্ডাস্ট্রি কিন্তু হেরে যাবে। কেউ ইচ্ছারা বড় ছবি রিলিজ করার সাহস পাবে না, আর ইচ্ছারা বড় ছবি রিলিজ না হলে আমাদের চলচ্চিত্র ব্যবসা বা হলগুলো টিকবে না। তো সবাইকে বলবো পাইরেসি রোধে সাপোর্ট করেন। ধন্যবাদ সবাই। এখন পর্যন্ত সাকিব খানের সাথে নিশ্চয়ই কথা হয়েছে, সব মিলিয়ে সাকিব খানের সাথে কি কথা হয়েছে এই ছবি? আপনার সাকিব ভাই কিছুক্ষণ পরে এখানে আসবে, তার মুখেই শুনবেন দরদ নিয়ে তার এক্সাইটেড নিউজ। চলেন।